শোনো গোপাল, পুলিশ যদি সব জানতে পারে তাহলে আমার জেল হবে। তার চেয়ে আমি তোমাকে একটা প্ল্যান দিচ্ছি, যাতে তোমারও লাভ আর আমারও লাভ। কি প্ল্যান ভাস্কর বাবু? শোনো, আমরা দুজনে মিলে রতিকান্তর মৃতদেহ এই গেস্ট হাউসের কোনো দেওয়ালের পেছনে লুকিয়ে রেখে দেব। তারপর আমি বিদেশে চলে যাব, তোমাকে এই গেস্ট হাউসের কেয়ারটেকার করে। এই পুরো গেস্ট হাউস ভোগ করবে তুমি, আর এই গেস্ট হাউস ভাড়া দিয়ে যত টাকা আসবে সেই টাকার অর্ধেক পাবে তুমি, আর বাকি অর্ধেক পাবো আমি। শুধু তাই নয়, তুমি যদি এখন আমাকে রতিকান্তর এই ডেড বডি লুকোতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে বিদেশ যাওয়ার আগেই অনেক টাকা দিয়ে যাব। বড়লোক হবার এত বড় সুযোগ তুমি কখনো পাবে না গোপাল। বলো, রাজি আছো কিনা? হঠাৎ করে বড়লোক হওয়ার লোভে আমি ভাস্কর বাবুর কথায় রাজি হয়ে গেলাম। তারপর এই হল ঘরের একটা দেওয়াল ভেঙে তার পেছনে লুকিয়ে রাখলাম রতিকান্ত বাবুর মৃতদেহ। আর রতিকান্ত বাবুর আত্মাই বৃষ্টির রাতে এই বাড়িতে আসে, আর তখনই সেই হত্যার ঘটনাগুলো আবার ঘটতে থাকে। তার মানে হল ঘরেই রতিকান্ত বাবুর ডেড বডি লুকোনো আছে? আগে হ্যাঁ। কিন্তু কেন আসে রতিকান্ত বাবুর আত্মা? কি চান উনি আমাকে এক্ষুনি জানতে হবে। আমার সাথে চলুন গোপাল বাবু, আমাকে সেই দেয়ালটা দেখিয়ে দিতে। চলুন। এই সেই দেয়াল বাটুল বাবু, এর পেছনেই আছে রতিকান্ত বাবুর মৃতদেহ। রতিকান্ত বাবু আমার সামনে আসুন, আমি জানতে চাই আপনি কেন এইভাবে বৃষ্টির দিনে আসেন। কি চান আপনি? কর্তা বাবু, আপনি আসুন আসুন। বাটুল বাবু সব জেনে গেছেন, আমি তাকে সব বলেছি। এবার আপনি সামনে আসুন কর্তা বাবু। বাটুল, আমি মুক্তি চাই। আর শোনো বাটুল, আমার আত্মা সেই দিনই শান্তি পাবে যেদিন ভাস্কর সেন শাস্তি পাবে। অপরাধীকে শাস্তি দেওয়াই তো আমার কাজ রতিকান্ত বাবু। ভাস্কর সেন বিদেশে পালিয়ে থাকলেও আমি আজই পুলিশকে বলে ওনাকে এই দেশে ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি। দেশের বিচার ব্যবস্থার হাত থেকে কোনো অপরাধী পালাতে পারে না, এবার সেটাই আমি প্রমাণ করব। আমি জানি এই কাজ একমাত্র তুমি করতে পারো বাটুল। আর শোনো, ভাস্করের শাস্তি হবার পর আমার কাছে আসতে ভুলবে না। তোমাকে একটা বিশেষ কথা বলবার আছে বাটুল। বলুন, কি বিশেষ কথা? সেটা আমার কাছে আবার যখন তুমি আসবে জানতে পারবে। এবার আমাকে এই দেয়াল ভেঙে রতিকান্ত বাবুর মৃতদেহ বের করে তার যথাযথ সংস্কারের ব্যবস্থা করতে হবে, আর তারপরে করতে হবে অপরাধী ভাস্কর সেনের শাস্তির ব্যবস্থা। বাটুল, বাটুল দি গ্রেট। আপনার কথা মতন আমরা চলে এসেছি রতিকান্ত বাবু। এবার বলুন, আপনার কি বিশেষ কথা আমাকে বলার আছে? বাটুল, আমার স্ত্রী সুনয়নার পিয়ানোটা তুমি এই গেস্ট হাউস থেকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? এই ধুলগড়ির উত্তর দিকে একটা চার্চ আছে, সেখানে তুমি এই পিয়ানোটা নিয়ে যাবে। আর ফাদারকে বলবে রতিকান্ত বাবু এটা চার্চকে দিয়েছেন, প্রার্থনার সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাতে এই পিয়ানোটা বাজিয়ে প্রভু যিশুর আরাধনা করতে পারে। আমি আর কিছু চাই না বাটুল। কিন্তু পিয়ানোটা তো আপনার স্ত্রীর খুব প্রিয়, অন্য কেউ বাজালে আপনার রাগ হবে না? শোনো বাটুল, রাগ আর লোভ এই দুটোই মানুষের খুব বড় শত্রু। ওই রাগের জন্যই আমি গুলি চালিয়েছিলাম অপর্ণাকে, আর ভাস্কর গুলি করেছিল আমাকে। আর টাকার লোভে
গোপাল আমার মৃতদেহ লুকিয়ে রেখেছিল দেওয়ালের পিছনে। তাই তো আমাদের সবাইকে এই রাগ আর লোভকে হারিয়ে দিতে হবে, কি তাই না?